আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। গাজায় হামলা চালিয়ে যেতে বদ্ধপরিকর নেতানিয়াহু। গাজার প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে সর্বাত্মক ধর্মঘট চলছে। গাজায় যুদ্ধবিরতির পথ খুঁজতে বললেন জো বাইডেন। যুদ্ধবিরতির জন্য হামাসের 2 শর্ত। বাইডেনকেও পাত্তা দিচ্ছেন না বেপরোয়া নেতানিয়াহু। ভিয়েনা আলোচনায় ভালো উন্নতি হয়েছে বলছে ইরান। লেবাননে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। এবং তুই ছাড়া আর কেউ রইল না, গাজায় মৃত মায়ের আঁকড়ে থাকা 5 মাসের শিশু উদ্ধার। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। গাজা উপত্যকা এবং বায়তুল মুকাদ্দাসের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট চলছে। এই ধর্মঘটে পশ্চিমা তীরের বাসিন্দাদের পাশাপাশি 1948 সালে ইসরায়েলের দখলে যাওয়া এলাকার অধিবাসীরা অংশ নিয়েছেন। গত মঙ্গলবার থেকে এই ধর্মঘট চলছে। পশ্চিম তীর ছাড়াও 1948 সালে দখলকৃত হাইফা, ইয়াফা, উম্মুল ফাহম, আত্তিরা, শিফা আমরু আল নুসরাত শহরে বড় আকারের বিক্ষোভ মিছিল হয়েছে। কোনো কোনো শহরে ইহুদিবাদী সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পশ্চিম তীরের তরুণেরা ফিলিস্তিন জুড়ে নতুন করে ইন্তিফাদা বা গণ অভ্যুত্থান শুরুর জন্য একটি যৌথ কমান্ড গঠনের আহ্বান জানিয়েছে। পশ্চিম তীরে প্রতিদিনই ইসরায়েল বিরোধী বিক্ষোভ হচ্ছে। ইসরায়েলি সেনাদের গুলিতে সেখানেও বহু ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। আজও পশ্চিম তীর থেকে 21 ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে দখলদার সেনারা। এছাড়া গতরাতে ইসরায়েলের বিভিন্ন শহর থেকে 5 শতাধিক আরব মুসলমানকে আটক করেছে বর্ণবাদী সেনারা। বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় যুদ্ধবিরতির পথ খুঁজতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে সহিংসতার মাত্রা উল্লেখযোগ্য পরিমাণ কমে যাওয়া দেখতে চান বাইডেন। জবাবে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি নাগরিকদের জন্য শান্তি এবং নিরাপত্তা পুনরায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখতে চান তিনি। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এতদিন পর্যন্ত গাজায় চলমান সহিংসতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যৌথ বিবৃতির বিরোধিতা করে আসছে। এদিকে 10ম দিনের মতো গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা রকেট ছুড়েই হামলার জবাব দিচ্ছে। বুধবার ইসরায়েলে লক্ষ্য করে লেবানন থেকেও রকেট ছোড়া হয়েছে। জবাবে লেবাননের কয়েকটি লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বিমান হামলা এখন পর্যন্ত 227 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজায় হামলা শুরুর পর বুধবার সকালে চতুর্থবারের মতো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন জো বাইডেন। ওই সময় তিনি ইসরায়েলকে যুদ্ধবিরতির উপায় খুঁজতে বলেছেন। যুক্তরাষ্ট্র এর আগেও অস্ত্রবিরতির কথা বলেছে, তবে আটকে দিয়েছে জাতিসংঘের যৌথ বিবৃতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। বুধবার এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে ফোন করে সহিংসতা কমানোর কথা বলেছেন। তবে টুইটারে পোস্ট করা ভিডিও বার্তায় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোন কলের কথা উল্লেখ করেননি। তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে বলায় জো বাইডেনকে প্রশংসা করেছেন বলে জানিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল নাগরিক আপনাদের জন্য শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত এ অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে আমি সংকল্পবদ্ধ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে মাত্র 25 মিনিটে উপত্যকার বিভিন্ন এলাকায় 122টি শক্তিশালী বোমা মেরেছে তারা। এতে নিশ্চিহ্ন হয়ে গেছে বহু ভবন, বসতবাড়ি। গাজা শহরের সর্বত্র এখন ধ্বংসযজ্ঞ আর মৃত্যুর বিভীষিকা। ইসরায়েলি আগ্রাসনে গেল 10 জনে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 227 জনে। এর মধ্যে 63 জনই শিশু। গাজায় এ পর্যন্ত 52,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 800-এর বেশি ভবন এবং বসতবাড়ি। ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের মতে, গাজার 50টি স্কুল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় 42,000 শিক্ষার্থীর স্কুল জীবন হুমকির মুখে পড়েছে।
গাজা উপত্যকা ইসরায়েলের ভয়াবহ আক্রমণের মধ্যেও নিজেদের অবস্থানে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস। তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির জন্য দুটি বিশেষ শর্ত দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য বলেছেন তিনি হামলা অব্যাহত রাখবেন। তবে ইসরায়েলি এবং বিভিন্ন সূত্রের খবরে বলা হচ্ছে আগামী শুক্রবার দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। হামাসের এক শীর্ষ নেতাও এমন আভাস দিয়েছেন। হামাসের সিনিয়র নেতারা বলছেন তারা ইসরায়েলি রকেট হামলা চালানো বন্ধ করার মাধ্যমে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি করবেন দুটি বিশেষ শর্তে। এর একটি হলো আল-আকসা মসজিদের প্রবেশপথে পুলিশ মোতায়েন না রাখার ব্যাপারে রাজি হতে হবে ইসরায়েলি বাহিনীকে। দ্বিতীয় শর্ত হলো বিরোধপূর্ণ পূর্ব জেরুজালেমের শেখ জাররা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা বন্ধ করতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বুধবার যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রাহ্য করে গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ইসরায়েল এখনও গাজায় হামলা করে যাচ্ছে, আর ফিলিস্তিনিরাও ইসরায়েলের রকেট নিক্ষেপ করছে। উত্তেজনা বাড়ার আরেকটি কারণ ঘটছে লেবাননে। সেখান থেকে উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হচ্ছে। গত 10 মে ইসরায়েল এবং হামাসের মধ্যে বর্তমান দফার লড়াই শুরু হয়। আল-আকসা মসজিদ কমপ্লেক্স ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর হামলা চালানোর প্রতিবাদে হামাস রকেট নিক্ষেপ করে লড়াই শুরু হয়ে যায়। আল-আকসা মসজিদের কমপ্লেক্স ইসরায়েলি পুলিশের কঠোর পদক্ষেপ এবং ইহুদি বসতি স্থাপনকারীদের বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের হুমকি দেওয়ার ফলে উত্তেজনা প্রবল হয়। ইসরায়েলের বিভিন্ন নগরীতে হামাস এ পর্যন্ত অন্তত 3700 রকেট নিক্ষেপ করেছে। অবশ্য এর বেশিরভাগই ইসরায়েলের আয়রন ডোম ভূপাতিত করতে সক্ষম হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর চলমান হামলা বন্ধ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর আন্তর্জাতিক বিভিন্ন মহলের চাপ ছিল শুরু থেকেই। গত বুধবার এই তালিকায় যোগ হয়েছেন তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তবে চতুর্মুখে এই চাপকে পাত্তা না দিয়ে গাজায় চূড়ান্ত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় সাম্প্রতিক সংঘাত শুরুর পর গত 11 দিনের মধ্যে কমপক্ষে 3বার টেলিফোনে কথা হয়েছে জো বাইডেন এবং নেতানিয়াহুর। বুধবার বাইডেন বলেছেন তিনি 2-1 দিনের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে কমে গিয়ে যুদ্ধবিরতির পথ তৈরি হওয়ার আশা করছেন। নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নগ্ন সমর্থন দেয়ায় ভেতরে বাইরে সব দিক দিয়ে চাপ বাড়ছে বাইডেন প্রশাসনের ওপর। এই সংঘাত বন্ধে কার্যকর এবং সময়োপযোগী কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। এর মধ্যে বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে নির্দোষ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিতে ইসরায়েলকে তাগিদ দিয়েছেন জো বাইডেন। বাইডেন এবং নেতানিয়াহু গাজায় হামাস এবং অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান অভিযানের অগ্রগতি নিয়ে কথা বলেছেন। তবে বাইডেনের এই আহ্বানে কান না দিয়ে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কয়েক ঘন্টা পরে তিনি বলেছেন চূড়ান্ত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যেতে বদ্ধপরিকর ইসরায়েল বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত 227 জন প্রাণ হারিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান পরমাণু আলোচক সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু ইস্যুতে ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তাতে ভালো উন্নতি হয়েছে, তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। আব্বাস আরাকচি জানিয়েছেন এই সমস্ত অমীমাংসিত বিষয় নিয়ে পরামর্শের জন্য আলোচনায় অংশ নেওয়া কূটনীতিকরা নিজ নিজ দেশে ফিরে গেছেন। গত বুধবার আব্বাস আরাকচি সাংবাদিকদের আরও জানিয়েছেন গত 2 সপ্তাহের আলোচনার পর যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে তার সমাধান হবে এবং পরবর্তী দফা আলোচনায় একটা উপসংহারে পৌঁছানো সম্ভব হবে। ইরানের আলোচক বলেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতা প্রতিষ্ঠা হয়েছে এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে খসড়া তৈরি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেক দেশের আলোচক সংশ্লিষ্ট সরকারের সঙ্গে পরামর্শের পর আবার ফিরে আসবেন এবং আলোচনা শুরু হবে। রাশিয়াও পরমাণু সমঝোতা সম্পর্কিত আলোচনায় বিশেষ অগ্রগতির কথা জানিয়েছে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ গতকাল বলেছেন আলোচকদের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে 4টি রকেট ছোড়ার জবাবে বুধবার এই গোলাবর্ষণ করা হয়। তবে হামলার সঙ্গে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী জড়িত নয় বলে জানিয়েছেন ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র। গত 10 মে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর
তৃতীয়বারের মতো লেবানন থেকে ইসরায়েলে 4টি রকেট হামলা চালানো হয় বুধবার। এর একটি প্রতিহত করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আরেকটি খালি মাঠে বিস্ফোরিত হয় এবং বাকি দুটি ভূমধ্যসাগরে পড়ে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। রকেট হামলার জেরে ইসরায়েলি শহর হাইফা সহ আশপাশের এলাকায় বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে 4টি রকেট ছোড়া হয় দক্ষিণাঞ্চলীয় সিদ্দিকিন গ্রাম থেকে। তবে এই রকেট হামলায় ক্ষয়ক্ষতির কথা কোনো পক্ষই জানায়নি। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণে থাকা হিজবুল্লাহ এই রকেট হামলায় যুক্ত নয়। গ্রুপটিও রকেট হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। ইসরায়েলের সামরিক বিষয়ক দূত জানিয়েছেন, সম্ভবত গাজায় ফিলিস্তিনিদের সংহতি জানানো কোন একটি গ্রুপ এসব রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল ফিলিস্তিনের চলমান সংঘর্ষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা শহর। একের পর এক বিমান হামলায় উপকূলবর্তী শহরটি এখন যেন মৃত্যুপুরী। পোড়া বারুদের সঙ্গে মিশেছে পুড়তে থাকা চামড়ার গন্ধ। আর এই ধ্বংসস্তূপের ধসে পড়া ইট, কাঠ, পাথরে লেখা হচ্ছে একের পর এক হৃদয় বিদারক কাহিনী। এই গল্পটা যেমন হাসপাতালের এক শয্যায় নিজের শেষ সম্বলকে আঁকড়ে ধরে থাকা মোহাম্মদ আল হাদিদির। ইসরায়েলের ছোড়া বোমায় শেষ হয়ে গেছে পরিবার, পৃথিবী ছেড়ে চলে গেছে স্ত্রীর 3 সন্তান। সহায় এখন 5 মাসের ছেলে ওমর। অবিশ্বাস্যভাবে ধ্বংসলীলার মাঝেও বেঁচে গেছে সে। ধ্বংসস্তূপের মাঝে মৃত মা 2 হাতে আঁকড়ে ধরেছিল তাকে। মায়ের এই আশ্রয়ই এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে ওমরকে। পাথরের স্তূপের মাঝে ছোট দুটো পা নাড়তে দেখে তাকে উদ্ধার করে ওই উদ্ধারকারীরা। তবে ওমরের একটি পায়ের 3 জায়গা ভেঙেছে। আপাতত বাবার সঙ্গে হাসপাতালে রয়েছে সে। তাকে কোলে জড়িয়ে বসে থাকা মোহাম্মদ আল হাদিদির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হাদিদি বলেছেন, আমার আর কেউ রইল না, তারা আল্লাহর কাছে চলে গেছে। শেষ সম্বল কেবল ওমর। তবে আমারও আর বেশি দিন এখানে থাকতে চাই না। খুব শিগগিরই ওপারে গিয়ে পরিবারের সঙ্গে মিলিত হব। আল্লাহ যেন এটাকে খুব দীর্ঘায়িত না করেন। কথাটা বলার সময় গলা ধরে আসছিল তার। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছিল পানি। আর খুদে খুদে চোখ মেলে বাবার দিকে, মুখের দিকে তাকিয়ে মিষ্টি হাসছে ওমর। যেন কোথাও কোনো ধ্বংস নেই, মৃত্যু নেই। হাদিদির 3 ছেলে শুয়ায়েব, ইয়াহিয়া এবং আব্দুর রহমান ওসামা। স্ত্রী মাহা আবু হাত্তাবের বয়স ছিল 36 বছর। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।